হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি নতুন 3টে ট্রপিক্যাল জবা গাছ কিনে এনেছি। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো এই গাছগুলোকে কিভাবে আমি পটিং করছি। নর্মাল গার্ডেন সয়েলে কিন্তু পটিং করব না, সিন্ডার মিডিয়াতে এই গাছগুলো বসাবো। 3টে আইডি কিনেছি। একটা হচ্ছে 7 সিজ, এটা হচ্ছে উইন্ড রোজা, ড্রাগন ডান্স, আর তার পাশেরটা হচ্ছে ম্যাগনাম ওপাস। এই 3টে গাছেরই দাম পড়েছে 250 টাকা করে। গাছগুলো মোটামুটি ঠিকঠাক সাইজের, যদিও 7 সিজ আর ম্যাগনাম ওপাসটা খুবই ছোট আর খুব বেশি পাতাও নেই। এগুলোকে খুব যত্ন করে রাখতে হবে যতদিন না খুব ভালোভাবে গাছটা বাড়ছে। আমি কিন্তু ফুল নেব না, যে কটা কুঁড়ি আছে আমি কেটে দেবো। এমনি যে গাছে দেশি গাছে গ্রাফট করা হয়েছে সেটার কিন্তু গ্রোথ ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ নিচ থেকে রুটস বেরিয়ে এসছে। এবার আমি এগুলোকে পটিং করে নিচ্ছি। যে কোনো একটা কন্টেনার নিয়ে নেবে। যতটা পরিমাণ সিন্ডার আমি এখানে দিচ্ছি তার হাফ পরিমাণ ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেব। মানে 6 বাটি সিন্ডার যদি আমি নিই তাহলে 3 বাটি ভার্মি কম্পোস্ট এর মধ্যে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এখন কিন্তু আমি অন্য কোনো ধরনের সার দিচ্ছি না। যখন গাছগুলো একটু গ্রোথ নিয়ে নেবে, একটু বড় হয়ে যাবে, তখন মিক্স জৈব সার দেব। যেমন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, অল্প সর্ষের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, সেগুলো মিশিয়ে আমি রেখে দিই। সেই সারটাই সব টবের সাইজ অনুযায়ী 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিই। সেটাই গাছগুলো যখন মোটামুটি বড় হবে, ধরে নাও 1 মাস কি 1.5 মাস পর, তখন আমি ওই সারগুলো এই টবের ওপর থেকে দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। এই মুহূর্তে আমি খুব বেশি সার দিচ্ছি না, কারণ গাছটাকে আস্তে আস্তে আমি ভালো করে বড় করব। যে মাটিতে ছিল সেই মাটিতেও সার মেশানো ছিল, যেখান থেকে আমি কিনেছি। তারা বলেছিল যে এখনই আর কোনো রকম সার গাছে দেওয়া যাবে না, গাছগুলোকে একটু বড় হতে দিতে হবে, তারপর নতুন করে সার দেব। আর যেহেতু জবা গাছে খুব বেশি পরিমাণে মিলিবাগ হয়, তাই জন্য পেস্টিসাইড কিন্তু রেগুলার ইউজ করতে হবে। দেখো আমি 6 ইঞ্চির প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি, আর নিচে অনেকগুলো গর্ত ছিল, সেই গর্ত দিয়ে সিন্ডারগুলো বেরিয়ে চলে যায় বলে একটা কাপড় দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কাপড় দেওয়ার ফলে একটুও জল দাঁড়াবে না, শুধুমাত্র এক্সট্রা জলটাই বেরিয়ে যাবে। আর সিন্ডারগুলো যাতে গর্ত দিয়ে বেরিয়ে না চলে যায় সেই জন্যই একটা পাতলা করে কাপড় দিয়ে দিয়েছি। এতে কোনো রকম সমস্যা হবে না, জলও দাঁড়াবে না। গাছটা যে মাটিতে করা আছে সেই রুট বলটা কিন্তু আমি ভাঙছি না, সেই সমেতই আমি টবের মধ্যে বসিয়ে দিচ্ছি, আর ফাঁকা জায়গাটা সিন্ডার আর ভার্মিকম্পোস্টের মিক্সচার দিয়ে ভর্তি করে দিচ্ছি। এভাবে গাছটা করলে খুব ভালো হবে। যারা ট্রপিক্যাল জবা খুব ভালো করে সিন্ডার মিডিয়াতে করেছে তাদের থেকে আমি পরামর্শ নিয়েছি, তাদের অনেক ভিডিও আমি ফলো করেছি, সেটা দেখেই আমি এভাবেই বসাচ্ছি। তাতে কিন্তু গাছটা খুব ভালো থাকবে, স্ট্রেসও পাবে না। এবার প্রথম যে আমি জলটা দিচ্ছি সেটা 1 লিটার জলের মধ্যে 1 চামচ এপসাম সল্ট গুলে নিয়ে সেই জলটা দিচ্ছি। যে কোনো গাছ রিপোর্টিং করার পর যে স্ট্রেস পায়, এপসাম সল্ট দিলে সেটা অনেকটা পরিমাণেই কমে যায়, আর ফটোসিনথেসিসেও অনেকটাই হেল্প হয়। তোমরা সব গাছেই এটা মাটিতে একবার দিতে পারো বা গাছে স্প্রেও করতে পারো। রেগুলার ইউজ না করতে পারলেও মাসে যদি একবার তোমরা স্প্রে করে দাও বা মাটিতে দিয়ে দাও, তাহলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। গাছের গ্রোথ অনেকটাই ভালো হবে, গাছ হেলদি থাকবে, গাছের পাতাগুলো সবুজ সতেজ হয়ে থাকবে। এইভাবেই আমি সবকটা গাছ বসিয়ে নিচ্ছি। এক্ষুনি কিন্তু ডাইরেক্ট সানলাইটে দেবো না, কারণ এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। তাই জন্য গাছগুলোকে আমি কিছুদিন একটু ছাওয়া জায়গায় রাখবো, বা বড় যে গাছগুলো আমার ছাদে আছে তার নিচে একটু যে ঠান্ডা এরিয়াটা আছে, ঠান্ডা পরিবেশের মধ্যে রাখবো। তারপর আস্তে আস্তে সানলাইটে বার করব। আমার ছাদে যেহেতু শেড আছে তাই জন্য তুলনামূলকভাবে কম রোদ আসে, ফলে এই গাছগুলো ভালো থাকে। আবার যে গাছের খুব বেশি রোদ দরকার হয়, যেমন অ্যাডেনিয়াম, সেই গাছগুলোয় কিন্তু ফুল কম হয়। সব মিলিয়ে মিশেই গাছ করতে হয়, তাই যখন যেরকম ফুল পাই সেটাতেই আমি খুশি হই। দেখো গাছগুলোকে আমি বড় বড় যে জবা গাছগুলো আছে তার সামনে স্ট্যান্ডে রেখে দিয়েছি। স্ট্যান্ডে রাখার আরও একটা কারণ হলো, এই গরমে ছাদ প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়, সেই হিটটা যাতে টবের মধ্যে দিয়ে গাছের রুটসগুলোতে না পৌঁছতে পারে, তাই জন্য আমি যতগুলো গাছ পেরেছি স্ট্যান্ডের ওপর তুলে দিয়েছি। এতে কিন্তু গাছটা ভালো থাকে। আর প্লাস্টিকের টব কিন্তু মাটির টবের থেকে আরও বেশি তাড়াতাড়ি গরম হয়ে যায়। ফলে তোমরা চেষ্টা করবে একটা কিছু উঁচু জায়গার ওপর রাখতে। তোমরা সোলার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো ইউজ করতে পারো, বা এই স্ট্যান্ডগুলো আমি অ্যামাজন থেকে কিনেছি, কম দামেও পাওয়া যায়।
তোমরা এগুলোও কিনতে পারো। আর এই লম্বা স্ট্যান্ড রাখার যদি জায়গা না হয়, সিঙ্গেল স্ট্যান্ডও পাওয়া যায়, সেগুলো তোমরা ইউজ করতে পারো। আমি স্ট্যান্ডগুলোর লিঙ্ক কমেন্ট সেকশানে আর ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো। এই গাছগুলোতে আমি কিভাবে জল দিচ্ছি দেখো। যে কোনো প্লাস্টিকের বোতলের ছিপিতে আমি সেফটি পিন দিয়ে ছোট ছোট গর্ত করে নিয়েছি, ঝাঁঝরির মতো হয়ে যাচ্ছে, সেটা দিয়েই আমি জল দিচ্ছি। সিন্ডারে অনেক পরিমাণে জল দিতে লাগে, মগে করে যদি জল দিতে যাই তাহলে সঙ্গে সঙ্গে নিচ দিয়ে জল বেরিয়ে অনেক জল নষ্ট হয়। ফলে আমি বোতলে করে এভাবে ওপর থেকে যদি জল দিয়ে দিই, সেই জলটাই পুরো টবের মধ্যে ছড়িয়ে যায়। আর সেটা যদি না পারো তাহলে যে কোনো একটা গামলা বা বালতির মধ্যে এই টবগুলোকে বসিয়ে ওপর থেকে জল দিতে পারো। নিচ দিয়ে যে এক্সট্রা জলটা বেরোবে সেটা অন্যান্য গাছে দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু জলও বাঁচবে আর গাছগুলো খুব ভালো থাকবে। এভাবে তোমরা সিন্ডার মিডিয়াতে ট্রপিক্যাল জবাগুলো করো, রেজাল্ট কিন্তু খুব ভালো পাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।